আমরা সারাদিন এই লাইন ধরবো আর ওনারা সুন্দর করে আইসা ঢুকাই দিয়ে আমাকে 60 লিটার দিয়ে দাও। অফিস থেকে ছুটি নিয়ে আসছি হচ্ছে যে তেল নেওয়ার জন্য, তো প্রতিদিনই সিরিয়াল ধরতে হয়, অফিসে গেলে গালিগালাজ শুনতে হয়। ওনারা তো আমাদেরকে বলতেছে এখনো 3-4 ঘন্টা সময় লাগতে পারে, ওনারা কোনো নির্দিষ্ট টাইম দিচ্ছে না। আসলে এই মুহূর্তে আমাদের অকটেন শেষ। সারাদিন 2 ট্রিপ গাড়ি চালাইছি, ইনকাম দিতে হবে 1300 টাকা। রোজগার সীমিত, এখন আমরা গাড়ির ইনকাম উঠাইতে পারি নাই। আমরা আসছি 1টার দিকে, এখনো তেল পাচ্ছি না। আর আমাদের এখানে বলতেছে তেল মজুত আছে। দূর থেকে আমরা লাইন ধরছি, আগামীকালকে লাইন ধরছি, এই সেম জায়গায় আসছি, তেল শেষ। তো প্রতিদিন যদি এভাবে যদি আমরা লাইন ধরে যদি তেল আমরাই যদি না পাই, বিএভিরা আইসা তেল নিয়ে যাবে গা 40 লিটার 50 লিটার করে। আবার এগুলো বলতে গেলে খারাপ মালিকের গাড়ি, পাম্পওয়ালার গাড়ি। তো আপনি কি তখন আপনি কি করবেন? রুলস সবার জন্য সমান থাকতে হবে, এটা হোক সরকারি, একমাত্র ইমার্জেন্সি ছাড়া, যেটা মনুষ্য বা কোনো রুগী নিয়ে যাবে বা জরুরি কোনো সেবার জন্য, ওদের জন্য ঠিক আছে উন্মুক্ত। তো আপনি এমনি নর্মাল গাড়ি নিয়ে আসতে পারবেন ভিআইপি, এটা কিসে কোন ধরনের ভিআইপি? এটা আপনারা বলেন, এটা আমরা সারাদিন এই লাইন ধরবো আর ওনারা সুন্দর করে আইসা ঢুকাই দিয়ে আমাকে 60 লিটার দিয়ে দাও, দিয়ে দিচ্ছে কেন? এটা কোন ধরনের বৈষম্য আপনি বলেন? এখন যাবত বলতে আপনার মনে হয় না অফিস থেকে ছুটি নিয়ে আসছি হচ্ছে যে তেল নেওয়ার জন্য। এখন আপনার মনে হয় না আগে মানুষ অসুস্থ হইলে ছুটি নিত, এখন আমরা ওই যে তেল নেওয়ার জন্য ছুটি নিই। ঠিক আছে, এক দাগা আছে তেল আপনার আগ্রাবাদ, আমার অফিস পতেঙ্গা বাসা, ওখান থেকে প্রতিদিন আসলে 100 টাকার তেল চলে যায়। ঠিক আছে, তো প্রতিদিনই সিরিয়াল ধরতে হয়, অফিসে গেলে গালিগালাজ শুনতে হয়, এটা হচ্ছে যে আমাদের সমস্যা। ওনারা তো আমাদেরকে বলতেছে এখনো 3-4 ঘন্টা সময় লাগতে পারে, ওনারা কোনো নির্দিষ্ট টাইম দিচ্ছে না। ওনাদের সময় মানে আমরা এখানে 1 ঘন্টার সময় 1 ঘন্টা যাবত দাঁড়ায় আছি। ওনারা 1 ঘন্টার বেশি হবে। ওনারা তো তেল যে পাম্প চালাতেছে, ওনারা তো বলতে পারছে ওনাদের স্টকে কতটুকু আছে নাই। ওনারা তো এটা বলতে পারতো যে আমাদের তেল শেষ, আপনারা পরে আসেন বা আপনারা চলে যান। ওনারা তো কোনো কিছুই বলে না, কোনো সিগন্যালও দেয় নাই। আমরা যে এতক্ষণ ধরে দাঁড়ায় আছি এখানে রোদের মধ্যে, ওনাদের তো এটা বলা দরকার ছিল। এখন এখানে আসছি, এখন বলতেছে তেল নাই, এটা কোন ধরনের কথা? বন্ধু গাড়ি, ওর গাড়িতে আমি যাব তেলের জন্য। এই লাইনটা আপনার হাইলেভেন রোডের মাঝামাঝি পর্যন্ত। তো ওরা যখন তেল নেয়, লাইনটা একটু বলতে পারতো ভাই তেল নেই, আপনারা লাইন দিয়ে না। এরা লাইনের কথা বলে না, তখন আসছি সিরিয়াল এখন এসে বলে যে তেল নেই। তো এই জন্য বললাম যে ভাই আমরা কোন জায়গায় যাবো? আমাদের চাকরি নিয়েও টানাটানি, আমার টাইম আছে আর 10 মিনিট, আমি কি চাকরিতে যেতে পারবো? আসলে এই মুহূর্তে আমাদের অকটেন শেষ। যা ছিল আমরা এখন বিক্রি করে দিচ্ছি। এখন ওনারা বলতেছে আমরা তো অকটেন পাচ্ছি না। তা আমরা বলতেছি ভাই জান এখনও ডিপো থেকে তেল আসে নাই, আপনারা আসলে অবশ্যই আবার পেয়ে যাবেন আগের মতো। এই মুহূর্তে আমাদের কাছে তেল নেই, সেজন্য হয়তো ওনারা রোদে দাঁড়াইছে, ওনাদেরও কষ্ট হচ্ছে, আমরা ওনাদের সাথে কথা বলতেছি, আমাদেরও পেন হচ্ছে। আমরা ওনাদেরকে পেন দিতে চাই না, ওনারা অবশ্যই কষ্টে আছে, কারণ রোদে দাঁড়াই আছে। ওনাদের কিন্তু ভালো লাগতেছে না, যাদের অনেকে আছে চাকরি বাকরি ফালাই আসছে, অফিস ফাঁকি দিচ্ছে, এই ধরনের সমস্যা নিয়ে মানুষ আসছে। কিন্তু আমরা তো চাচ্ছি না কি সমস্যায় পড়ুক, কিন্তু এই মুহূর্তে আমাদের তেল নাই, এই জন্য আমরা ওনাদেরকে কি সার্ভিস দিতে পারতেছি না। কোন কিন্তু আমি কি ওনারা অনেক মানুষ তো ভাই, অনেকজন অনেক রকম কথা বলে। এখন আমি যদি ওটা নিয়ে দ্বন্দ্ব করি তাহলে আমার সাথে ওনার সাথে হাতাহাতি হবে। কারণ আমরা চাই যে এই ধরনের কোনো সিচুয়েশন না হোক, তেল আসলে আমরা অবশ্যই আবার ওনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এটাই আমাদের বক্তব্য। সেটা ভাই এখন আমি যদি গ্রাহকের সাথে এভাবে বলি, এখন সব কিছু তো আর ওনাদের সাথে বলা যাবে না। একটা আমাকে গালি দিছে, কারণ আমি ওনাকে গালি দিলে বিষয়টা অন্যরকম হয়ে যাচ্ছে। অনেক ধরনের কথা বলে, এখানে কয়টা বলা যাবে কথা? আপনি আমাকে গালি দিচ্ছেন, সেটাকে আমি বলা যাবে এখানে যে ভাই আমাকে গালি কেন দিচ্ছেন? কিন্তু দোষটা আমার নয়। তারপর ওনারা ঘুরে ফিরে বুঝতেছে কি পাম্পওয়ালারের দোষ, কিন্তু এখানে আমাদের কোনো হাত নেই। তেল আসবে অবশ্যই, ওনারা পাবে, এটা হচ্ছে মূল বিষয়। তেল থাকলে মনে তেল দেয়, কোনোদিন মানা করেন না। অনকে জানে কি তেলের গায়ে তো আসছে ইয়ে, অন্য হলে পাম্পে বই জান লাগবে, তেলটা আর হাবা ধরে গেছে, তার গায়ে হাবা ধরে গেছে। আর সকালে বইটা দিচ্ছে, অনেক বইটা দিচ্ছে, সেইটা দিলে মনে দিলে বই জান লাগবে, তেল লই গায়ে সান লাগবে। টাইম নিচে 2টার সময় আমাদেরকে ডিজেল দিবে বলছে, সেজন্য অপেক্ষা করে বসে আছি। সারাদিন 2 ট্রিপ গাড়ি চালাইছি, ইনকাম দিতে হবে 1300 টাকা। কারণ অনেক কষ্ট আছি ভাই, গাড়ি নিয়ে অনেক কষ্ট আছে। বললে তো আমরা আর কি করবো, এখান তো আর যাইতে পারবো না, এরকমও তেল নাই আমাদের গাড়িতে, একদম মানি শেষ। আর যাইতে পারবো না, একটা দিয়ে একটা বাঁধি নিয়ে যেতে হবে গ্যারেজে। এখন তো আর কিছু করার নাই, আমাদের যখন কপাল খারাপ হয়েছে তখন আর কি করবো। রোজগার সীমিত, এখন আমরা গাড়ির ইনকাম উঠাইতে পারি নাই। আমরা আসছি 1টার দিকে, এখনো পাচ্ছি না, এবার কখন দেয় জানি না। 10টা বাজে এখানে এসে এখনো বসে আছি, এখনো তেল পাচ্ছি না। আর আমাদের এখানে বলতেছে তেল মজুত আছে, তেল পাচ্ছি না। কিন্তু ভোগান্তি এখনো 1 টাকাও নাই। 500 টাকা রাখছি তেলের জন্য, এখনো ইনকাম কোথায়, আমার বউ বাচ্চার খাবার কোথায় আমি নিজেও জানি না। 1300 টাকা ইনকাম দিতে হবে, মালিক 1 টাকাও কম নেবে না। এখন ঘর ভাড়া আছে, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করে, টাকাগুলো কোত্থেকে দেবো?
আমাদের হাল আমরা ঘন্টার পর ঘন্টা তেলের জন্য লাইন ধরতে হয়, কিন্তু চট্টগ্রামের তো ওয়াশ আমাদেরকে যেরকম তেল দিচ্ছে, ওদের তেল আসার পরে আমরা তেল পাচ্ছি। কিন্তু অন্যান্য পাম্পে যেরকম নতুন ব্রিজ মির পাম্প, ওরা আমাদেরকে শুধু টেম্পোগুলাতে তেল দিচ্ছে না, কারকে দিচ্ছে ড্রামে, বড় 100 লিটার কিংবা 200 লিটারের যে বড় তেলের ড্রামগুলো আছে ওগুলা কন্টেনার গাড়ি ভরে আনে 10-12টা, ওই ড্রামগুলাতে তেল দেয়। কিন্তু খোলা যাত্রীবাহী যে গাড়িগুলো আছে ওগুলাতে তেল দেয় না। ছোট গাড়ি কোনো যাত্রীবাহীতে তেল দেয় না, 5 লিটার 10 লিটার, কিন্তু ওরা ডিস্ট্রিক্ট গাড়িগুলাতে তেল দেয়, আর খোলা ড্রামত, তাও বড়গুলা 2-4-5 লিটার না, 100 লিটারের উপরে ওগুলা, কথা বলছেন। কিন্তু আমরা ভোগান্তি তো ওইদিকে আছি, কিন্তু বিশেষ করে ওয়াসাতে নাই।